আসসালামু আলাইকুম। আমি লিবিয়া থেকে বলছি। তো যে বিষয়টা নিয়ে আলোচনা করব বিষয়টি হলো লিবিয়ার আবহাওয়া কেমন এখন বর্তমানে গেম হইতেছে কি হইতেছে না সেই বিষয় নিয়ে আলোচনা করব। তো দেখতে পারতেছেন আমি শীতের কাপড় পরে আছি, মানে শীত আইসা পড়ছে আর কি। মোটামুটি ভালোই শীত পড়ে, রাত্রে দিনেও মোটামুটি ভালোই শীত পড়ে। তো এখন শীতের সিজনে আবহাওয়া খারাপ, মানে শীতের সিজনে আবহাওয়া অনেক খারাপ থাকে, অনেক বাতাস থাকে, আর সাগর অনেক উত্তাল থাকে। তো এখন সাগর গেম হয় কিন্তু তবু অনেক রিক্সের মধ্যেও গেম হয় দুই একটা। সাগরে অনেক ঢেউ, অনেক বাতাস উঠে, তো সে কারণে অনেক ঢেউ উঠে। তো এই জায়গায়ও শীত পড়ে গেছে এখন, মানে অনেক বাতাস, অনেক শীত পড়ে গেছে। তো কিছুদিন আগে একটা 4টা বোট গেছিল, 4টা বোটে মানে দুর্ঘটনা কবলে 4টা বোটই দুর্ঘটনা হয়েছে। 4টা বোটই ডুবে গেছে, অনেক মানুষ নিখোঁজ, অনেক মানুষ মানে জীবিত উদ্ধার হয়েছে, আবার অনেক মানুষ নিখোঁজ হয়ে গেছে, পাওয়া যায় নাই। তো গেম ছাড়ছিল। তো আমার এই জায়গাতে গেম হয়। কিছুদিন আগে একটা গেম ছাড়ার কথা ছিল, তো সেটা ছাড়ে নাই, আবহাওয়ার খারাপ বিদায় সেটা ছাড়ে নাই। মানে সাগর পাড়ে গেছিল, তাদেরকে আর কি কোস্ট গার্ডে ঘুরিয়ে দিছে যে এখন দেখে আবহাওয়া খারাপ, এখন গেম ছাড়া যাইব না। আর আবহাওয়া তো একদিন ভালো থাকলে হয় না, দেখা যায় যে মিনিমাম 5-7 দিন ভালো থাকতে হইব। 5-7 দিন মনে করেন যে সাগরের পরিস্থিতি একদম ভালো থাকলে তো গেম হইব বা গেম ছাড়বে, তাছাড়া তো গেম ছাড়বে না। কারণ একদিনে তো আপনি পৌঁছাতে পারবেন না, হয়তো 2-3 দিন 5 দিনও লেগে যেতে পারে। তো সেক্ষেত্রে 5-7 দিন আপনাকে ভালো থাকতেই হবে আবহাওয়া বা সাগর, তারপরে আপনার গেম হবে বা গেম দিবে দালালে হোক বা এই দেশের কোস্ট গার্ডরা মিলে হোক, যাই যেমনিই হোক গেম দিবে। তো এখন আবহাওয়া অনেকটা খারাপ। আর কিছুদিন আগে জানেন নাকি আপনার টিউনিশিয়া থেকে আগস্টের আপনার 18 তারিখে একটা গেম ছাড়ছিল, 30 জনের বোট। আবহাওয়া অনেক খারাপ ছিল সেটা, মানে টিউনিশিয়ার সীমান্ত অনেকটুকু অতিক্রম করছিল ইন্টারন্যাশনালে ঢোকার কিছুক্ষণ আগে, মনে করেন যে সেটা আবহাওয়ার কবলে পড়ে সেটা বিধ্বস্ত হয়েছে, সেটা আর কি মানে ডুবে গেছিল। তো 30 জনের মধ্যে আর কি 20 জন মারা গেছিল, আর 10 জন আর কি জীবিত আছিল। সেটা অনেক দুঃখজনক ব্যাপার। সেটা অনেকে জানে যে নিখোঁজ, অনেকে হয়তো খবরটা জানে। তো সেক্ষেত্রে এখন আবহাওয়া অনেক খারাপ, সেক্ষেত্রে এখন গেম হয় না বা গেম দিলেও অনেক রিস্ক। যারা গেম ছাড়ে বা যাওয়ার জন্য ইচ্ছুক তারাও মনে করেন যে রিস্কের মধ্যে আর কি যাবেও। তো সেক্ষেত্রে এখন গেম না দেওয়াই ভালো। আর সাগরের আবহাওয়া তো মানে এখন স্থলভাগেই অনেক বাতাস, আর জলে বা পানিতে অনেক, তো আরও বাতাসের জায়গায় অনেক উঁচা উঁচা ঢেউ হয়ে আসে। তো সেক্ষেত্রে বোট নিয়ন্ত্রণ করাও কঠিন, বা বোট সামনের দিকে নিয়ে যাওয়াও অনেকটা রিস্ক, কারণ এত মানুষের মধ্যে সামান্য একটা বোট সে জায়গায় টিকে থাকা অনেকটা কঠিন হয়ে পড়ে। সে সময় মনে করেন যে বোট ফেটে যায় বা বোট ডুবে যায় বা মনে করেন ঢেউয়ে উল্টে যায়। তো সেক্ষেত্রে এখন গেম ছাড়তেছে না, আর খুব বড় দুর্ঘটনা ঘটছে। আর যারা যাবেন হয়তো কিছুদিন অপেক্ষা করেন, গরমের সিজন আসবে 3-4 মাস আর কি আপনার শীত থাকবো, তারপরে আপনার সিজন আইসা গেলেই তো তখন আর কি অনেক গেম হয়, উড়াধুরা গেম হয় তখন সব জায়গা থেকেই। তবে এখনো ত্রিপুলি থেকে গেম ছাড়ে, তবে রিক্সের মধ্যে আর কি, রিক্সের মধ্যেও গেম ছাড়ে। তো দেখতে পাচ্ছেন আমি এখন একটা পার্কে আসছি আর কি, বৈশা রয়েছি। তো এই জায়গায়ও মনে করেন যে এখন শীত পড়ে গেছে, আবহাওয়া শীতল আবহাওয়া, বাতাস। তো এখন যারা গেম দিবেন বুঝে শুবেন দিবেন, আর যারা দেশে থেকে আসার প্রস্তুতি নিতেছেন তারা মনে করেন যে কিছুদিন পরেই আসেন বা গরমের সিজনে আসেন। এখন শীতকাল গেম দিতে পারবেন না, বা গেম করে গেলেও আপনার কি হয় বসিয়ে রাখবে অনেক দিন, তারা তো আর ছাড়বে না। বুঝে শুনে কাজ করবেন। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।